কি হলো? আমার আঙ্গুল কেটে গেল সবজি কাটতে গিয়ে। কিছু হবে না, যা হয় ভালোর জন্যই হয়। কি? এটা ভালোর জন্য হলো? না 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 না, আমি এটা বলতে চাইনি। তুমি এই গল্পেই দেখে নাও। ঠিক আছে। যা হয় ভালোই হয়। একদিন আম কাটতে গিয়ে বাদশার আঙুল কেটে গেল। আহ আহ জাহাপনা, যা হয় ভালোর জন্যই হয়। কি? আমার আঙুল কেটে গেছে, আমার ব্যথা করছে, আর তোমার হাসি পাচ্ছে? কে আছো? একে বন্দি করো। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। দ্বিতীয় দিন বাদশা শিকারে গেলেন আর জঙ্গলে পথ ভুলে গেলেন। পথ খুঁজতে খুঁজতে তিনি একটি নিষ্ঠুর আদিবাসী এলাকায় প্রবেশ করলেন। ওই আদিবাসীরা বাদশাকে বন্দী করে নিলেন। ওয়াকে লিয়ে আসো, আমরা ওয়াকে দেবতার কাছে বলি দেব। সবাই বাদশাকে এনে একটি স্তম্ভের সাথে বেঁধে দিলেন। আরে দাঁড়াও, উয়াকে দিয়ে হবে না, উয়ার আঙুল তো কাটা আছে। আমাদের দেবতা এইরকম বলি একদম গ্রহণ করবে না। যাতে দাও, উয়াকে ছাড়িয়ে দাও। এবার বাদশার চোখ খুলল। বীরবল যাই বলেছিল ঠিক বলেছিল। মহলে ফিরতেই বাদশা বীরবলকে মুক্ত করতে আদেশ দিলেন। বীরবল, ওই দিন যখন তোমায় কারাগারে বন্দি করলাম, তখনও তুমি বলেছিলে যে যা হয় ভালোর জন্যই হয়। এটা কেন? জাহাপনা, আপনি যদি কারাগারে আমাকে বন্দি না করতেন, তাহলে আমি আপনার সাথে যেতাম আর আদিবাসীরা আপনাকে ছেড়ে আমায় বলি দিত। তোমার কথাই ঠিক, যা হয় ভালোর জন্যই হয়।